মেন শেকড়কে যদি আপনি কাটতে পারেন 3 মাসের মধ্যে আপনি যত রকমের হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, সব ওষুধ ছাড়তে হবে। আপনার শরীর আপনাকে বাধ্য করবে এই ওষুধগুলো ছাড়তে। ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, হাইপোথাইরয়েডিজম, এই সব রোগগুলোর মূল শেকড় কিন্তু একটাই। সেই শেকড়টাকে যদি কেটে দেওয়া হয়, এই রোগগুলোর জন্য সারা জীবনের জন্য আর কোনোদিন ওষুধ খেতে হবে না। আজকে এই নিয়ে ডিসকাস হবে। চলুন, এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের লিভার, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চারদিকে, এটা হচ্ছে একটা রক্তনালী। এরকম রক্তনালী অনেকগুলো আছে, এখানে জাস্ট একটাই এঁকেছে। আমাদের শরীরে অতিরিক্ত কোলেস্ট্রল জমে গেলে সেই কোলেস্ট্রলগুলো রক্তনালীর মধ্যে এভাবে জমে যায়। এই যে এই কালো কালো করে অল্প জমে গেলে সেটা 20 to 30% রাস্তাকে ব্লক করেছে, মানে 20 to 30% হার্ট ব্লক হয়েছে সেটা বলা হয়। আর এখানে বেশি করে জমে গেছে সেটা প্রায় 90% হার্ট ব্লকেজ হয়ে গেছে। এভাবে একটা জায়গায় যদি কোলেস্ট্রল জমে সেটাকে একটা হার্ট ব্লকেজ বলা হয়, 2টা জায়গায় হলে 2টা ব্লক, 5টা হলে 5টা ব্লক, যার কারণে রক্তটা ভালোভাবে হার্টের ভিতরে যেতে পারে না। আর যেতে না পারলে রক্তনালীর মধ্যে রক্তের প্রেশারটা বেড়ে যায়। যেমন ভাবে একটা যদি পানির পাইপটাকে, সেই পাইপটাকে আপনি যদি টিপে দেন আঙুল দিয়ে, এখানে এসে ব্লক খাচ্ছে, ফোর্স পড়ছে, প্রেশারটা বেড়ে যাচ্ছে, আর ওদিক থেকে জলটা জোরে ছিটকে আর জোরে পড়ে যায়। এটাকেই বলা হচ্ছে হাই ব্লাড প্রেশার। যার শরীরে কোলেস্ট্রল বেশি থাকে তার হাই ব্লাড প্রেশার হয়। আর অতিরিক্ত কোলেস্ট্রল জমে গেলে রক্ত যদি হার্টে পৌঁছাতে না পারে ভালোভাবে, সেখান থেকে হার্ট অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়ে যায়। একই জিনিস যদি আমাদের ব্রেনের রক্তনালীতে ঘটে সেটাকে ব্রেন স্ট্রোক বলা হয়। এই কোলেস্ট্রলটা আমাদের শরীরে কিভাবে অতিরিক্ত বেশি জমে যায়? জেনারেলি আমাদের সারা শরীর যতটুকু কোলেস্ট্রল আছে তার 70 থেকে 80% আমাদের শরীরের ভেতরে আমাদের লিভারই তৈরি করে। বাদ বাকি খাবার থেকে কোলেস্ট্রল আমরা পাই 20 to 30%। এখান থেকে মনে হবে যেন খাবার কিন্তু অতটাও দায়ী নয় আমাদের শরীরের ভেতরে কোলেস্ট্রল বাড়ানোর জন্য, তাই তো? কিন্তু আমাদের লিভার শরীরের ভেতরে কিভাবে কোলেস্ট্রল তৈরি করে? জেনারেলি শর্করা ও সুগার জাতীয় খাবার থেকে। কেন তৈরি করে? কারণ সেগুলো কোষগুলোর সেল মেমব্রেনকে গঠন করতে লাগে, আমাদের শরীরে স্ট্রেস হরমোন প্রোডাকশনের জন্য লাগে, আর শরীরের নানা রকম কাজে এই কোলেস্ট্রলটা লাগে। কিন্তু যতটুকু লাগে তার চাইতে বেশি হয়ে গেলে তখনই সমস্যা দেখা দিতে শুরু করে। জেনারেলি লিভারের কাজ হচ্ছে কোলেস্ট্রল বানানো, আর অতিরিক্ত কোলেস্ট্রল তৈরি হয়ে গেলে সেই কোলেস্ট্রলগুলোকে শরীর থেকে বের করে দেওয়া। কিন্তু লিভার যদি অসুস্থ হয়ে পড়ে এই কাজটা ভালোভাবে করতে পারবে না। আর যদি লিভার সুস্থও থাকে, কেউ এসে যদি তার কাজে বাধা দেয় অর্ধেক থেকে, এই কাজগুলো ভালোভাবে হতে পারবে না। লিভারকে অসুস্থ করায় কে? অতিরিক্ত বেশি মদ খাওয়া, যখন তখন প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক নেওয়া, এই জিনিসগুলো মেইনলি লিভারকে অসুস্থ করে তোলে। আর লিভার সুস্থ থাকার পরও তার কাজে কারা বাধা দেয়? অতিরিক্ত যদি আমরা শর্করা ও সুগার জাতীয় খাবার খেয়ে ফেলি, আর সেটাকে বার্ন আউট করার জন্য আমরা যদি প্রতিদিন এক্সারসাইজ না করি, মানে প্রতিদিন যদি আমরা যতটুকু খাবার আমাদের শরীরে লাগে তার চাইতে এক্সট্রা খাবার খেয়ে ফেলি, সেই খাবারটাকে ক্ষয় করার জন্য আমাদের তো শারীরিকভাবে কিছু কাজ করতে হবে। সেটা হেঁটে হোক, দৌড়ে হোক, খেলাধুলা হোক, এক্সারসাইজের মাধ্যমে হোক, সেই জিনিসটাকে আমরা করি না। আর সেই এক্সট্রা খাবারটা কোথায় জমে যায়? আমাদের শরীরে ম্যাট, স্পেশালি বেলি ফ্যাটে, তারপর আমাদের লিভারে ফ্যাটি লিভার হিসেবে, আর শরীরে বিভিন্ন নাড়িভুঁড়িতে, যেটাকে ভিসেরাল অর্গান বলা হয়, সেগুলোতে সেই ফ্যাটগুলো জমে যায়। আর এই জিনিসটা চলতেই থাকলে ওবেসিটি, মোটাপা হয়ে যায়, আর লিভারের কাজে বাধা দেয়। যার কারণে অতিরিক্ত যে কোলেস্ট্রল গুলো জমে গেছে সেগুলোকে যে আমাদের লিভার বাইরে বের করে দেবে, সেই কাজটা ভালোভাবে হতে পারে না। শুধু তাই নয়, আমাদের শরীরের হরমোনের কাজেও বাধা দেয়। ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না, যার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়, সেখান থেকে ভবিষ্যতে ডায়াবেটিস হয়ে যায়। আর থাইরয়েড হরমোনের কাজেও বাধা দেয়, যার কারণে হাইপোথাইরয়েডিজম দেখা দেয়। তার মানে হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, হাই ব্লাড প্রেশার হয়ে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে সবগুলো একটার সাথে একটা জড়িত। আর মেইন মূল কারণ হচ্ছে অতিরিক্ত শর্করা ও সুগার জাতীয় খাবার খাওয়া। আমরা যদি প্রতিদিন এক্সারসাইজ নাও করি, অতিরিক্ত শর্করা ও সুগার জাতীয় খাবারকে একদম মিনিমাম রাখি, তাহলে খুব কম এক্সারসাইজ করেও আমাদের শরীরে তেমন একটা ক্ষতি হবে না। ব্যাপারটা হচ্ছে আমরা অতিরিক্ত বেশি শর্করা ও সুগার জাতীয় খাবার খাই। যে কোনো ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে সুগার থাকে। ভাত, ময়দা, বন, পাউরুটি, ফাস্টফুড, জাঙ্ক ফুড, বাইরে প্যাকেট জাতীয় যতগুলো খাবার আছে সেগুলোতে প্রচুর পরিমাণে শর্করা। তাই প্রতিদিন আমরা যেভাবে খাবার খাই, সেই হিসেবে প্রতিদিনই আমাদেরকে এক্সারসাইজের মাধ্যমে এক্সট্রা ক্যালোরিকে বার্ন আউট করা উচিত। দেখবেন আপনি যদি কোলেস্ট্রলের রোগী হন, হাই ব্লাড প্রেশারের রোগী হন, ডায়াবেটিসের রোগী হন, থাইরয়েডের রোগী হন, ডাক্তাররা আপনাকে সারা জীবনের জন্য ওষুধ দেবে, চলবে লিখে থাকে। কিন্তু তারা বলে না যে কোন জিনিসটা করলে এই ওষুধগুলো সারা জীবনের জন্য লাগবে না। জেনারেলি ডাক্তাররা বলে না এই কথাগুলো, কারণ মেন শেকড়টাকে যদি কেটে দেওয়া হয় ওষুধ তো বিক্রি হবে না, কোম্পানির কাছ থেকে ডাক্তাররা কমিশন পাবে না। তাই জেনারেলি এই রোগগুলোর মেন শেকড়টাকে কাটার কথা কেউই বলে না। মেন শেকড় হচ্ছে এই অতিরিক্ত শর্করা ও সুগার জাতীয় খাবার না খাওয়া। কিন্তু আপনার যদি খিদে লাগে, আপনি তরকারি খান না, ডিম, মাছ, মাংস, দুধ, শাকসবজি, ফলমূল এগুলো খান, আপনি বেশি করে খান, পেট ভর্তি খান, শুধুমাত্র ভাতের পরিমাণটা কমান, আর মিষ্টিটা ছেড়েই দিন পারলে। আর প্রতিদিন এক্সারসাইজটা একটু করুন, 10 মিনিট হোক, 20 মিনিট হোক। আর যারা অলরেডি এই সমস্যাগুলোতে ভুগছে তাদের তো 30 থেকে 45 মিনিট প্রতিদিন লাগবেই করতে। মেন শেকড়কে যদি আপনি কাটতে পারেন, 3 মাসের মধ্যে আপনি যত রকমের হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, সব ওষুধ ছাড়তে হবে। আপনার শরীর আপনাকে বাধ্য করবে এই ওষুধগুলো ছাড়তে।